সুজলা সুফলা শস্য শ্যামলা শ্যামলে ভরা আমার বাংলাদেশ, আমার দেশ, আমার অহংকার, আমার সোনার বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি রংপুরের প্রত্যন্ত এলাকায়। রংপুর শহর থেকে প্রায় 6 কিলো দূরে একটি গ্রামে এত সুন্দর একটি মনোরম দৃশ্য এই গ্রামে এসে দেখতে পেলাম। যে এই যে পুকুরের পাশে দেখেন একটা সূর্য উঠছে, সূর্যটা চলচল করছে। তো এই দৃশ্যগুলো মিস না করার জন্য বা আমার অডিয়েন্স যত মিস না করে এজন্য আমি আসলাম শুধু রংপুর থেকে প্রায় 6 কিলো দূরে রংপুর কেরানির হাট নামক একটি জায়গায়, তার পাশে। তো দর্শক, এই দৃশ্যগুলো আমি দেখছি। আর দেখেন একটা ভুট্টা ক্ষেত, চমৎকার একটা ভুট্টা ক্ষেত। আপনারা যদি লক্ষ্য করেন সুন্দর একটা সবুজ রং ধারণ করেছে, ভুট্টা ক্ষেতটি। তো এই ভুট্টা ক্ষেতটি ভুট্টার বয়স কতদিন হলো এবং এই ভুট্টার ফলন কেমন হয় এবং বর্তমান এই ভুট্টার বাজার কত, সে বিষয়ে আমি আলোচনা করব। তো চলুন যাওয়া যাক এই ভুট্টা ক্ষেতের মধ্যে যে কৃষক আবাদ করেছেন, আমি ওনার সাথে কথা বলবো। তো আসুন। আসসালামু আলাইকুম। বাবাজি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে ভুট্টা আবাদ করছেন, এটা কয় ধনের জমি আবাদ করছেন? 4 ধনের জমি। 4 ধনের জমি আবাদ করছেন। তো এটা কি জাতের ভুট্টা? এই ভুট্টাটার নাম কি? এটা 3355। 3355 জাতের। হ্যাঁ, 3355 জাতের ভুট্টা। এই দেখুন ভুট্টাটাতে, যদি আপনারা লক্ষ্য করেন, একটা গাছের মধ্যে অনেকগুলো ভুট্টো ধরেছে। এই একটা, এই দুটা, তিনটা, চারটা, আরো হয়তো ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আর হবে না। তো একটা করে গাছে কয়টা করে মোচা বা মুচি ধরে? দুইটা তিনটে করে ধরে, তাই না? তো এই গাছগুলো অনেক সবুজ হয়েছে, সুন্দর হয়েছে। তো এই ভুট্টার বয়স কতদিন হলো? 100 দিন। অলরেডি 100 দিন হয়ে গেছে। 100 দিন, হ্যাঁ। আর কতদিন পর এগুলো পরিপক্ক হবে? 5 মাস। 140 দিন, 30 দিন, 35 দিন, 50 দিন। আচ্ছা, 130 দিন থেকে 50 দিনের মধ্যে পরিপক্ক হয় এই ভুট্টাগুলো। তো এই 1 ধনের জমি অর্থাৎ হাফ বিঘা জমিতে কতগুলো বা কত মন ভুট্টা হয়? 25 মন, 30 মন, 20 মন, ফলনের উপর সবকিছু। আচ্ছা, ফলনের উপর নির্ভর করে যে 1 ধনের জমি অর্থাৎ হাফ বিঘা জমি বা 1 বিঘা জমিতে কতগুলো ভুট্টা হয়। প্রতি মন ভুট্টার মন কত? কোনো সময় 1000, 900, 1200। আচ্ছা, ভুট্টার মন স্থানীয় বাজার অনুযায়ী এটা আপ ডাউন হয়, কখনো 1000 টাকা থাকে, কখনো 800 টাকা থাকে, আবার কখনো 1200 টাকা হয়। তো এই ভুট্টা দিয়ে কি কি খাবার তৈরি হয় চাচা, একটু বলতে পারবেন? ভুট্টা দিয়ে তো মেলা খাবার হয়, বিস্কিট হয়, কেক হয়, বিভিন্ন ধরনের গরুর খাদ্য হয়। ভুট্টা থেকে আমরা নানাবিধ খাদ্য পাই। আপনি কৃষকের মুখে শুনলেন, আমিও বলছি যে ভুট্টা থেকে আমরা কিন্তু রুটিও বানাই। এই ভুট্টা থেকে এক প্রকার রুটি তৈরি হয়, ভুট্টা থেকে গরুর খাবার তৈরি হয়, ভুট্টা থেকে এই যে ভুট্টার ডালগুলা, এগুলা কাঁচা গরুর খাবার হয়। এগুলো খেলে যেসব গাভী আছে, যেগুলো গাভীতে দুধ দেয়, সেগুলো দুধের পরিমাণ বেড়ে যায়। আবার এই ভুট্টা থেকে যে ভুট্টাটা পরবর্তীতে সংগ্রহ করার পর এটা দিয়ে মেশিনে প্রক্রিয়াজাত করা হয়, অতঃপর এই ভুট্টা দিয়ে গরুর খাবার তৈরি করা হয়। তো এটি দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা রয়েছে এই ভুট্টার। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।